সিগনেচার বিরিয়ানি বারবিকিউ এর আগের একটা পর্বে আমরা এই ছোট্ট ক্যাফেটার বিভিন্ন চাইনিজ আইটেমের রিভিউ করেছিলাম। তবে আজকের পর্বে থাকছে এই ক্যাফে কাম রেস্তোরাঁর বিভিন্ন ইন্ডিয়ান আইটেমগুলো। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজ 21 তারিখ 21শে ফেব্রুয়ারি 2026, শীত প্রায় যাওয়ার মুখে। আর আজ আমরা এসছি হচ্ছে সিগনেচার বিরিয়ানি বারবিকিউতে। হ্যাঁ, সিগনেচার বিরিয়ানি বারবিকিউ এর ভিডিও এর আগেও আমরা এই চ্যানেলে দিয়েছি আপনাদের সামনে। মেনলি আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে আজকে আমরা একটুখানি বিরিয়ানির একটা এপিসোড করব। বহুদিন হয়ে গেছে আমরা বিরিয়ানি চেখে দেখিনি, তো সেটা মনে হতেই মনে পড়লো সিগনেচার বিরিয়ানি বারবিকিউতে আমরা এসছিলাম আর সেখানে বিরিয়ানি শেষ হয়ে গেছিল। মেনলি এসছিলাম বিরিয়ানি খেতেই, আর সেই বিরিয়ানি কিন্তু শেষ হয়ে গেছিল। সেদিনকে আমরা কিছু চাইনিজ আইটেম খেয়ে চলে গেছিলাম, আর সেই পুরো ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই যখনই মনে হলো সঙ্গে সঙ্গে ফোন করলাম এখানে, বললাম যে ভাই আজকে কিন্তু আমরা আসছি, আজকে আমাদের জন্য কিছু না হলেও বিরিয়ানি রেখে দেবে। তো যাই হোক, যেরকম ফোন করা সেরকম বললো, হ্যাঁ দাদা চলে আসো, কোনো অসুবিধা নেই, আজকে বিরিয়ানি থাকবে। তো এসছি আমরা সিগনেচার বিরিয়ানি বারবিকিউতে। ভিতরটা একদম ছোটোখাটো ক্যাফে। পুরোনো ভিডিও যারা দেখেননি তারা পুরোনো ভিডিওটা দেখতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরোনো ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। ওখানে সেদিনকে আমরা বিভিন্ন চাইনিজ আইটেমগুলো ট্রাই করেছিলাম। আজকে আমরা ইন্ডিয়ান আইটেম ট্রাই করবো, মানে বিরিয়ানি, চাপ, স্যাটে, এই টাইপের আইটেমগুলো ট্রাই করব। ভিতরটা খুব ছোট্টখাটো, ভিতরটা আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আমাদের খাবারটা রেডি হোক। চলুন ভিতরে যাওয়া যাক। তো চলে এসছে আজকের আমাদের টোটাল রাতের ডিনার। আর আমরা যে যে আইটেম নিয়েছি সেটা হচ্ছে এই যেখানে রয়েছে চিকেন সাটে, আমরা 2 পিস নিয়েছি। এই প্রত্যেকটা পিসের দাম হচ্ছে এই যে এই একটার দাম হচ্ছে 50 টাকা। বেশ সুন্দর করে দেখুন পেঁয়াজ দিয়ে গার্নিশিং করা রয়েছে। সঙ্গে খাবার জন্য রয়েছে হচ্ছে কাসুন্দি, আর এখানে এমনি টমেটো কেচাপ। এটা গেল আমাদের স্টার্টার আইটেম। আর আমরা মেন কোর্সে নিয়েছি হচ্ছে এই রকম বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি। এটা ফুল বিরিয়ানি। এখানে আলু রয়েছে, ডিম রয়েছে, সঙ্গে রায়তা দিয়েছে, স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে, আর ভিতরে চিকেন রয়েছে। এর পুরোটার দাম হচ্ছে 130 টাকা। সঙ্গে আমরা চিকেন চাপেরও অর্ডার করেছি। চিকেন চাপের 1 পিসের দাম হচ্ছে 80 টাকা। তো বিরিয়ানিটা পরে খাবো, আগে স্টার্টার আইটেমটা আমরা শুরু করি। আমরা কিন্তু এটার যে মানে যে স্মেলটা আসছে না, স্মেলটাই জাস্ট মুখে মানে মুখের ভিতরটা পুরো ভিজিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এর দিনকে এসে আমরা চাইনিজ আইটেমগুলো খেয়েছিলাম, আর সেখানে দেখেছিলাম সেই চাইনিজ আইটেমগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। যাই হোক, আমি চিকেন সাটে একটা বার করে নিই। বাহ, দেখুন ভিতরটা দেখুন, চিকেন রয়েছে, তারপরে ক্যাপসিকাম রয়েছে, উপরে পেঁয়াজ রয়েছে। এরকমভাবে মানে চিকেন সাটেটা করেছে। আর উপরে একটা হালকা কোটিং মনে হচ্ছে রয়েছে। হ্যাঁ, একটা খুব হালকা পাতলা কোটিং রয়েছে একটা। দেখি চিকেন সাটে টমেটো কেচাপ দিয়ে প্রথমে ডিপ করে নিই। বেশ জুসি চিকেনটা, নরম যথেষ্ট। টমেটো কেচাপের ট্যাঙ্গিনেস, সঙ্গে উপরে যে পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, সেইগুলোর যে ফ্লেভার, সব কিছু মিলে চিকেন স্যাটেটা বেশ জবরদস্ত খেতে। বাহ, উপর দিয়ে খুব সুন্দর করে চাট মশলা ছড়িয়ে দেওয়াতে চাট মশলার যে একটা টক ঝাল স্বাদ মুখে পড়ে, সেটা কিন্তু মুখে পড়ছে। বেশ ভালো লাগছে স্যাটেটা। আর এক পিস বার করে নিই। এই পিসটা খাবো হচ্ছে কাসুন্দি দিয়ে। কাসুন্দিতে বেশ ডিপ করে
বেশ ঝাঁঝালো ফ্লেভার কাসুন্দি যেটা হয়ে থাকে, কাসুন্দি ঝাঁঝালো ফ্লেভার, সঙ্গে চিকেনের যে টক ঝাল ফ্লেভার, একটা ট্যাঙ্গিনেস, বেশ জবরদস্ত খেতে। আর চিকেনটা সব থেকে যেটা ভালো লাগলো, চিকেনটা কিন্তু ভিতরটা একদম জুসি, সঙ্গে খুব ভালো বয়েল হয়েছে। স্টার্টার আইটেম তো শেষ করলাম, এইবার আমাদের মেন কোর্সের আইটেম হচ্ছে বিরিয়ানি। দেখুন বিরিয়ানিগুলো একদম বেশ লম্বা লম্বা চালের ভাত, মানে লং গ্রেন রাইস। আর একটা জিনিস যেটা আসার সঙ্গে সঙ্গে এই ভাই বললো যে দাদা আজকে চালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয়ে গেছে, যার জন্য চালটা একটু ফুলে গেছে। তো চালটা মেবি ফুলে গেছে, কেননা উনুনের রান্না তো যে কোনো দিন যে কোনো রকম হতে পারে, বাট টেস্ট কিন্তু বললো যে সেম আছে। আর এখানে যতটা পরিমাণে মানে রাইস দেওয়া হয়েছে, তাতে আমার মনে হয় একজন মানুষের রাত্রিবেলা মানে সাফিসিয়েন্ট বলাটাও ভুল হবে, সাফিসিয়েন্টের থেকেও একটু বেশি। আচ্ছা, সঙ্গে কি কি আছে দেখি। সঙ্গে এরকম একটা ডিম রয়েছে, আর রয়েছে হচ্ছে এইরকম সাইজের এক পিস চিকেন, আর রয়েছে এইরকম সাইজের এক পিস আলু। এই হচ্ছে টোটাল মানে প্ল্যাটারটা। তো এতটা পরিমাণে রাইস আমি খেতে পারবো না, আমি খাবোও না, সেই কারণে আমি আলাদা একটা প্লেট মানে আনালাম। আমি এই প্লেটটাতে যেটুকু না খাবো সেটুকু আমি তুলে রেখে দেবো, প্লেটটাতে সরিয়ে রাখি, তারপরে টেস্ট কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমি এইটুকুনি বিরিয়ানি সার্ভ করে নিলাম আলাদা প্লেটে। আর এছাড়া এই যে এতটা পরিমাণে বিরিয়ানি কিন্তু আমি খেলাম না, এই বিরিয়ানিটা আমি রেখে দিলাম, এই বিরিয়ানিটা আমি মানে প্যাকিং করে নেব। আচ্ছা, সঙ্গে যে ডিমটা রয়েছে, ডিমটা যেহেতু কোনো রকম কোনো রিভিউ করার দরকার নাই, সেই কারণে ডিমটাও কিন্তু আমি খাচ্ছি না। যে পরিমাণে খাওয়া দাওয়া হয় সেখানে আর ডিমটা খাবো না। যাই হোক, বিরিয়ানিটা এক গরস খেয়ে দেখি। বেশ মশলাদার একটা ফ্লেভার রয়েছে, সঙ্গে আতর আর কেওড়া জলের কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন আমি টের পাচ্ছি। বিরিয়ানিটা কিন্তু বেশ স্পাইসি, খেতে কিন্তু বেশ ভালো। আর সঙ্গে রয়েছে এরকম এক পিস বড় সড়ো চিকেন, আর চিকেনটা দেখুন পুরো কিন্তু মশলায়, চিকেনের ভিতরটা পুরো মশলায় কিন্তু ভরপুর রয়েছে। চিকেনটা একটুখানি খেয়ে দেখি। বাহ, চিকেনটা কিন্তু একদম ওয়েল বয়েলড, যদিও বিরিয়ানি চিকেন কখনোই কাঁচা বা এই টাইপের থাকে না, ওয়েল বয়েলডই থাকে। টেস্ট আছে চিকেনটাতে, বাট চিকেনটা একদম যে খুব নরম সেরকম নয়, বেশ আপনাকে কিছুক্ষণ চিবাতে কিন্তু হবে, বাট চিকেনটা কিন্তু টেস্ট রয়েছে। বিরিয়ানি আর তার সঙ্গে একটু চিকেন একসঙ্গে নিয়ে খেয়ে দেখি। বিরিয়ানির সঙ্গে চিকেনটা নিয়ে খেলে এর কিন্তু একটা আলাদা মানে আলাদা একটা স্বাদ পাওয়া যাচ্ছে। চিকেনের মশলা, বিরিয়ানি মশলা সব মিলে একটা বেশ সুন্দর কিন্তু টেস্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, আলুটা দেখুন, আলুটা আমি ভেঙে নিয়েছি, আলুর কিন্তু একদম ভেতর অবধি মশলা পৌঁছেছে, আর আলুটা কিন্তু একদম বেশ নরম। আলুটা একটু খেয়ে দেখি শুধু। আলুর মধ্যে অবধি কিন্তু যে মশলা, সেই মশলা কিন্তু আলুর একদম ভিতর অবধি গেছে, যার জন্য ওই ভিতরটা যে অনেক সময় হয় না যে সেদ্ধ আলু লাগে, সেরকম কিন্তু না, আলুর ভেতর অবধি মশলা যাওয়াতে বেশ ভালো লাগছে। বিরিয়ানি তার সঙ্গে আলু জাস্ট পারফেক্ট লাগছে। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে
বাকি যত রাজ্য আছে সেখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে আলু কেউ খায় না। আমরা যারা বাঙালি রয়েছি তারা কিন্তু বিরিয়ানির মধ্যে আলু দিয়ে নিজেদের মতো করে বিরিয়ানিটাকে নিজেদের ঘরানার করে নিয়েছি। আর এই বিরিয়ানিটা কিছুটা ব্যারাকপুর কিছুটা কলকাতা দুটো স্টাইল মিলিয়েই আমরা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাপ, কিন্তু চিকেন চাপ এখানে অ্যাভেলেবেল নাই, শেষ হয়ে গেছে। মানে এখানে যদি আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হয় তাহলে কিন্তু একটু সকাল সকাল আপনারা আসবেন, ঠিক আছে? সেই কারণে লাস্টে ভাই আমাদেরকে বললো যে দাদা চিকেন চাপ তো শেষ হয়ে গেছে, তোমরা চিকেন কষাটা নাও, চিকেন কষাও তোমাদের খারাপ লাগবে না। এখানে চিকেন কষা এক এক পিসের দাম হচ্ছে 50 টাকা করে। এইরকম 2 পিস চিকেন কষা দিয়েছে আর সঙ্গে এরকম মোটা থকথকে একদম গ্রেভি। আমি নিয়ে নিই এক পিস চিকেন কষা, একটু চিকেন কষা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিলাম হচ্ছে চিকেন কষার যে গ্রেভিটা, একটু গ্রেভিটা শুধু খেয়ে দেখি। চিকেন কষার যে টেস্ট একদম ঘরোয়া টেস্ট, যেটা মানে আমি খেলাম একদম ঘরোয়া টেস্ট। বিরিয়ানি দিয়ে খেয়ে দেখি একটু। বিরিয়ানি দিয়ে চিকেন কষাটা খেলে আপনার মনে হবে একদম মানে আপনি কি বলবো ঘরোয়া টেস্টের একটা চিকেন খাচ্ছেন, সঙ্গে একটা রেস্টুরেন্টের বিরিয়ানি খাচ্ছেন। সত্যি কথা বলতে চিকেন কষার সঙ্গে বিরিয়ানি না ট্রাই করাটাই বেটার, বাট এই চিকেন কষাটা দিয়ে যদি রুটি বা লাচ্চা পরোটা বা এই টাইপের আইটেম যদি ট্রাই করেন এ ক্লাস লাগবে একদম। বিরিয়ানির সঙ্গে সত্যি কথা খুব একটা আহামরি লাগছে না, দুটো আলাদা আলাদা করে ভালো, কিন্তু দুটোর একসঙ্গে যে কম্বিনেশনটা ঠিক মতো ম্যাচ হয়নি। বাট এই যে চিকেন কষাটা বানিয়েছে না, এই চিকেন কষাটা দিয়ে খাওয়ার জন্য বেস্ট কম্বো হচ্ছে আইদার রুমালি রুটি ওর লাচ্চা পরোটা এই টাইপের, বা যে কোনো ব্রেড আইটেম খুব ভালো লাগবে। আচ্ছা, প্লেন ভাত যদি আপনি খান সেটাও কিন্তু পারফেক্ট লাগবে। আমার চিকেন কষাটা সব থেকে ভালো লাগছে এই কারণে একদম পুরো ঘরোয়া স্টাইল। আর চিকেনটা দেখুন একদম পারফেক্টলি বয়েলড, বেশ সুন্দর, একদম নরম, বেশ জুসি, একদম গরমা গরম। আমরা অর্ডার দেওয়ার পরেই কিন্তু ওনারা চিকেন কষাটা করে দিল। যেরকম নরম সেরকম জুসি, খেতে সেই রকমই সুস্বাদু। আমার ফাটাফাটি লেগেছে। অনেস্টলি আমার চিকেন কষাটা সব থেকে বেস্ট লেগেছে। তারপরে বিরিয়ানি আর যে সাটেটা খেলাম দুটোর টেস্ট আমার ভালো লেগেছে, বাট তার থেকেও ভালো মানে এক্সট্রাঅর্ডিনারি যেটা লেগেছে সেটা হচ্ছে চিকেন কষাটা। আমার চিকেন কষাটা এ ক্লাস লেগেছে একদম। ও খাওয়া দাওয়া তো শেষ করলাম, আর এইরকম রিচ খাওয়া দাওয়ার পরে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এরকম রায়তা। বেশ সুন্দর করে রায়তাটাকে তৈরি করা, উপর দিয়ে দেখতে পাচ্ছি চাট মশলা দেওয়া রয়েছে, ভিতরে পেঁয়াজ দেওয়া রয়েছে, শসা মেবি দেওয়া রয়েছে। রায়তাটা খেয়ে দেখি। এইরকম হেভি খাওয়ার পরে এই রায়তাটা একটা পারফেক্ট জিনিস, যেটা এই পুরো খাবারটাকে পচিয়ে ফেলবে, মানে পুরো খাবারটাকে হজম করাবে। আমার কিন্তু এই রায়তাটা বেশ লাগে এখন। যাই হোক, আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যেটা প্রতিবার বলি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ছোট্ট ক্যাফে এখানে কিন্তু মাস্ট ভিজিট একবার করবেন। এর আগে আমরা চাইনিজ আইটেম খেয়েছিলাম, চাইনিজ আইটেম আমাদের বেশ ভালো লেগেছিলো। আজকে আমরা ইন্ডিয়ান আইটেম খেলাম, সেটাও কিন্তু আমাদের জবরদস্ত লাগলো। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই নতুন ক্যাফে বা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে।